আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এসএসসি ব্যাচ 2026 অ্যান্ড 2027 অর্থাৎ তোমরা যারা এবার নবম ও দশম শ্রেণীতে রয়েছো, তোমাদের সাধারণ গণিত বইয়ের 17 নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান থেকে আমরা এই সিকিউ প্রশ্নটি কী করবো, আমরা সমাধান করব। তাহলে আমাদের দেখতেই পাচ্ছ যে একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে প্রথমে আমার জানতে হবে প্রচুরক শ্রেণী কোনটি। তাহলে যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে সেটি হচ্ছে আমার কি প্রচুরক শ্রেণী। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা কত রয়েছে? 15। তাহলে 15 কততম শ্রেণীতে রয়েছে? 51 থেকে 60। তাহলে 51 থেকে 60 এই শ্রেণীটি হচ্ছে আমার কি প্রচুরক শ্রেণী। তাহলে ক নম্বর, তাহলে সর্বোচ্চ গণসংখ্যা কত? 15 আছে 51 থেকে 60 শ্রেণীতে। তাহলে অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে, দেখো প্রচুরক শ্রেণী তাহলে কত? 51 থেকে 60। তাহলে 51 থেকে 60। তাহলে অতএব মধ্যমান সমান, তাহলে আমরা মধ্যমান সমান জানি কি নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা, অর্থাৎ যে শ্রেণীর মধ্যমান বের করব সেই শ্রেণীর নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা। তাহলে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2 দিয়ে দিলাম। তাহলে 51 আর 60 যোগ করলে কত? 111 ভাগ হচ্ছে 2। তাহলে 111কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 55.5। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করার জন্য তোমাকে আগে কি বের করতে হবে? প্রচুরক শ্রেণী বের করতে হবে। তাহলে প্রচুরক শ্রেণী কোটি? যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে সেই শ্রেণী হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। আর মধ্যমান সমান আমরা জানি নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ হচ্ছে 2। ঠিক আছে, এখন খ নম্বর প্রশ্ন। তাহলে দেখো খ নম্বর প্রশ্নতে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। কি বলছে? এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য তোমাকে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। কয়টি বিষয়? দুইটি। আমরা দেখব উদ্দীপকে আমার কি আছে, উপাত্ত আছে নাকি গণসংখ্যা সারণী আছে। যদি উপাত্ত, অর্থাৎ যদি আমার উপাত্ত না থাকে, যদি থাকে গণসংখ্যা সারণী, সেক্ষেত্রে আমার গড় নির্ণয় করার জন্য 5টি জিনিস লাগবে। 5টি জিনিস কি? শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই আর ইউআই। তাহলে এখন আমাকে কি করা লাগবে? একটি ছক করা লাগবে। তাহলে ছকে কয়টি ঘর লাগবে দেখো তো? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। তাহলে আমাকে আগে 7টি ঘর করতে হবে। তাহলে 1টি, 2টি, 3টি, 4, 5, 6, 7। তাহলে আমার এখন এই যে 7টি অর্থাৎ আমার এখানে 7টি কি করা হয়েছে? 7টি সারি করা হয়ে গেছে, অর্থাৎ 7টি ঘর করা হয়ে গেছে। এখন আমার যে 5টি জিনিস লাগবে, কি কি লাগবে? শ্রেণী ব্যক্তি, তারপরে কি মধ্যমান, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে কি ধাপ বিচ্যুতি, আর হচ্ছে এফআই ইউআই। তাহলে দেখো শ্রেণী ব্যক্তি তো আমার উদ্দীপকই দেওয়া আছে, অর্থাৎ তাহলে আমরা কি শ্রেণী ব্যক্তিগুলো বসিয়ে দিই। তাহলে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60,
61 থেকে 74 আর 71 থেকে 80। তাহলে শ্রেণী ব্যাপ্তি ছিল, আমি শ্রেণী ব্যাপ্তি বসিয়ে দিলাম। এখন আমাকে কি বসাতে হবে? গণসংখ্যা। তাহলে প্রথমে কত আছে? 4, 8, 12, 15, 6 আর হচ্ছে 5। এখন আমাকে বের করতে হবে মধ্যমান। মধ্যমান আমাকে বের করতে হবে। তাহলে মধ্যমান বের করার সূত্র কি? যে শ্রেণীর আমরা মধ্যমান বের করব সেই শ্রেণীর নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ হচ্ছে কত? 2। তাহলে নিম্ন সীমা এখানে কত? 21 আর প্লাস উচ্চ সীমা কত? 30 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে 21 আর 30 যোগ করলে কত পাবো? 51। 51 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে কত? 25.5। তাহলে আমরা এখানে এই শ্রেণীর মধ্যমান কত পেলাম? 25.5। এখন আমরা যদি প্রত্যেকটার মধ্যমান বের করতে যাই তাহলে আমাদের এখানে কি সময় বেশি লেগে যাবে। তাহলে আমরা কম সময় অর্থাৎ শর্টকাটে কিভাবে করব? তাহলে আমার এখানে শর্টকাটে করার জন্য আমার এখানে শ্রেণী ব্যবধান যত আছে তত করে কি আমরা এই মধ্যমানের সাথে বাড়িয়ে দেব। তাহলে এখানে শ্রেণী ব্যবধান কত দাও তো? 21 থেকে 30। তাহলে শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে 10 করে বাড়িয়ে দাও। তাহলে 25.5-এর সাথে আমরা 10 বাড়িয়ে দেবো। তাহলে কত পাবো? 35.5। আবার 10 বাড়িয়ে দাও। 45.5। আবার 10 বাড়িয়ে দাও। 55.5। আবার 10 বাড়িয়ে দাও। 65.5। আবার 10 বাড়িয়ে দিই। 75.5। অর্থাৎ এখানে তোমার শ্রেণী ব্যবধান অনুসারে আমাদের যতগুলো এই শ্রেণী থাকবে প্রত্যেকটা আমরা এভাবে শ্রেণী ব্যবধান অনুসারে বাড়িয়ে বাড়িয়ে বের করে নেব। তাহলে আমার এখানে মধ্যমানের কাজ শেষ। এখন আমাকে লাগবে ভাইকে যে অর্থাৎ আনুমানিক গড় লাগবে। তাহলে যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে, সেই শ্রেণীর মধ্যমানটাকে আমরা কি ধরে নেব? আনুমানিক গড় এই যে ধরে নিলাম। এখন যে শ্রেণীর আমরা মধ্যমানটাকে ধরেছি সেই শ্রেণীর ধাপ বিচ্যুতি বসাবো কত? 0। 0 বসে গেল। এখন উপরের গোলা বসবে কি? -1। তাহলে -1, -2, এই যে -3। যদি আরেকটা থাকতো তাহলে কি হতো? আমার -4 হতো। এখন উপরের গুলো তো হলো মাইনাস, এখন নিচের গুলো হবে কি? +1, 2। ঠিক আছে। এখন এখানে আছে দেখো fi আর ui গুণ আকারে আছে। তার মানে এখানে fi কে গণসংখ্যা আর ui কে ধাপ বিচ্যুতি। তাহলে আমরা ধাপ বিচ্যুতি আর এই গণসংখ্যা কি করব? গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণা 16। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 12। 12 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 12। আর শূন্যর সাথে আমরা যা গুণ করব কি হবে? আমাদের শূন্যই হবে। তাহলে আবার দেখো 1 কে আমরা 6 দিয়ে গুণ করলে কি পাবো? 6। আবার 5 দুগুণা 10। এখন আমার যখন কাজ শেষ তখন আমার কি লাগবে? টোটাল আমরা যোগ করে নেব। তাহলে এখানে আমার মোট গণসংখ্যা কত? মোট গণসংখ্যা m সমান হচ্ছে কত? 50। আর এখানে আমার এই যে স্যামসাং fi ui সমান কত পেলাম? দেখো তো এখানে তাহলে মাইনাসের মান আছে কত? 12 আর 16 28। 28 আর 12 তো হচ্ছে কত? 40। তাহলে মাইনাসের মান আছে আমার কত? 40। আর এখানে আমার প্লাসের মান আছে দেখো 6 আর 10 কত? 16। তাহলে 40 থেকে আমার 16 বাদ, তাহলে কত থাকছে? তাহলে 40 থেকে যদি আমার 16 বাদ যায় তাহলে থাকছে -24। তাহলে আমার দেখো ছকের কাজ শেষ। এখন আমাকে কি বের করতে হবে? গড় বের করতে হবে। তাহলে কি আমরা জানি অতএব কি নির্ণেয় গড়। তাহলে নির্ণেয় গড় সমান কি? গড়ের সূত্র কি? a প্লাস স্যামসাং fi ui ভাগ হচ্ছে n গুণিত h। এখানে আমার এর মান কত? এর মান হচ্ছে এই যে 55.5। অর্থাৎ আনুমানিক গড় আমি কত ধরেছি? 55.5 বসে গেল। প্লাস স্যামসাং fi ui সমান কত আছে? এই যে দেখো এখানে -24 ভাগ হচ্ছে n। n সমান আমার এখানে কত আছে? 50। 50 বসে গেল গুণিত h। তাহলে h কে শ্রেণী ব্যবধান আমার কত আছে? 10 বসিয়ে দিলাম। তাহলে দেখো 55.5 এই প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দেখো এখানে আমার কি করব?
এই যে যেটা গুণ আছে সেটা কার সাথে গুণ হবে, উপরের সাথে। তাহলে 24কে আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, 240 ভাগ হচ্ছে 50। তাহলে আমরা কি করব, নিচেরটুকু একটু মিশিয়ে দিই। তাহলে দেখো এখানে আমরা কি পাইলাম, তাহলে 55.5 মাইনাস, তাহলে এই 0 আর 0 কাটা। এখন 24কে আমরা কি করব, 24কে আমরা তাহলে ভাগ দিয়ে দিই। তাহলে 24 ভাগ হচ্ছে 5, 4.8 সমান, তাহলে 55.5 থেকে যদি আমরা কি করি 4.8 এটা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো, অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 55.5 মাইনাস 4.8 কত পেলাম, 50.7। এই 50.7ই হচ্ছে আমার কি হয়ে গেল অ্যান্সার। তাহলে ঠিক আছে, তাহলে যদি আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে তাহলে কিন্তু আমরা এভাবে সুন্দর করে করে নেব। ঠিক আছে, এখন গ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, যে বর্ণনা সহ সারণী হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে আমাদের কি অঙ্কন করতে হবে, গণসংখ্যা বহুভুজ। তাহলে দেখো গ নম্বর প্রশ্ন আমাদের বলছে বর্ণনা সহ সারণী হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে, বহুভুজ। তাহলে বহুভুজ অঙ্কন করতে হবে আমাদের। তাহলে আমাদের এই বহুভুজ অঙ্কন করার জন্য কি লাগবে, একটি ছক করতে হবে। তাহলে বহুভুজ অঙ্কন করার জন্য সবসময় মনে রাখবা আমাদের তিনটি জিনিসের দরকার হয়। কি কি লাগে, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান আর গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান আর গণসংখ্যা। তাহলে গ নম্বর প্রশ্ন, প্রথমে আমরা কি করব, একটি ছক করব। তাহলে ছক, তাহলে আবার কয়টি দেখা যাচ্ছে ঘর করতে হবে, 1 2 3 4 5 6 7। তাহলে কত হলো, 1 2 3 4 5 6 এই যে 7। আর একটা কি করব আমরা, বেশি করে নেব। ঠিক আছে, তাহলে দেখো তিনি বহুভুজ করার জন্য আমার বহুভুজ আঁকার জন্য আমার কয়টি জিনিস লাগবে, তিনটি। এক নম্বর হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি, এই যে শ্রেণী ব্যাপ্তি। 2 নম্বর হচ্ছে কি মধ্যমান, আর 3 নম্বর হচ্ছে গণসংখ্যা। ঠিক আছে, তাহলে আমার কি শ্রেণী ব্যাপ্তি তো আছে, দেখে দেখে বসিয়ে দিই। তাহলে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, আর 71 থেকে কত, 80। এখন আমার কি গণসংখ্যা আছে, গণসংখ্যা বসিয়ে দিই। তাহলে কি 4 8 12 15 6 আর 5 আমার বসে গেল। এখানে টোটাল n সমান কত, 50। ঠিক আছে, এখন মধ্যমান বের করতে হবে। তাহলে মধ্যমান কিভাবে বের করতে হবে, তাহলে আমরা জানি কি মধ্যমান মানে হচ্ছে কি যে শ্রেণীর মধ্যমান বের করব, সেই শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দেব। তাহলে নিম্ন সীমা এখানে কত আছে, 21। তাহলে 21 যোগ হচ্ছে দেখো উচ্চ সীমা কত, 30। এখানে নিম্ন সীমা মানে ছোটটা আর উচ্চ সীমা মানে কি বড়টা। তাহলে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ হচ্ছে 2। তাহলে 21 আর 30 যোগ করলে আমার কত হবে, 51 ভাগ হচ্ছে 2। তাহলে কত পেলাম, 25.5। তাহলে 21 থেকে 30 এই শ্রেণীর মধ্যমান পেয়েছি আমি কত, এই যে 25.5। তাহলে এখন আমি আর প্রত্যেকটার বের করব না, আমি শর্টকাট করব। তাহলে আমার এখন কি করব, যখন একটা আমার প্রথম যে শ্রেণীটি রয়েছে তার মধ্যমান যখন বের করা হয়ে যাবে তখন আমরা কি করব, শ্রেণী ব্যবধান অনুযায়ী আমরা বাড়িয়ে দেব। তাহলে দেখো শ্রেণী ব্যবধান আমার কত, 21 থেকে 30 কত, 10। তাহলে 10 করে বাড়িয়ে দিই। তাহলে 35.5, 45.5,
55.5, 65.5, আর হচ্ছে কি 75.5। এখন আমার কিন্তু এই গণসংখ্যা বহুভুজের ছকের কাজ হচ্ছে কি আমার ক্লিয়ার। তাহলে এই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার সময়, এই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার সময় সবাই একটা জিনিস খেয়াল রাখবা, যে আমাকে কয়টি জিনিসের দেওয়া হচ্ছে দরকার হবে, তিনটি। কি কি? এই যে দেখো, শ্রেণী ব্যক্তি, মধ্যমান আর হচ্ছে গণসংখ্যা। আমার কি ছকের কাজ শেষ। এখন আমাকে এটা কি গ্রাফ করার জন্য কিন্তু একটা গ্রাফের কি লিখতে হবে, এক্সপ্লানেশন অফ গ্রাফ, অর্থাৎ গ্রাফের একটা ভাষা লিখতে হবে। ঠিক আছে, তাহলে ভাষাটা যখন আমরা লিখবো, যেহেতু আমার এখানে কি দেখা যাচ্ছে জায়গা কম, স্বল্পতার কারণে কি করব, আমি একটু মিশিয়ে দিই। তাহলে উপরের কোশ্চেনটা রিমুভ করে আমি একটু, তাহলে দেখো সব সময়, তাহলে যখন আমাদের এভাবে ছক করা হয়ে গেল, তখন আমাদের একটা ভাষা লিখতে হবে, যে ছক কাগজের এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি, এই যে মধ্যমান, এক্স অক্ষ বরাবর কি মধ্যমান, এক্স অক্ষ বরাবর মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, গণসংখ্যা, গণসংখ্যা ধরে, এবং ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য, সমান 1 একক ধরে, অর্থাৎ 1 একক ধরে কি হচ্ছে, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ছক যখন করা হয়ে গেল আমাদের, তারপর আমরা এই ভাষাটা কিন্তু মাস্ট বি লিখবো, যে ছক কাগজের এক্স অক্ষ বরাবর হচ্ছে মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে, এবং ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহু দৈর্ঘ্য, মানে ওই যে ছোট ছোট ঘরগুলা এক বাহু দৈর্ঘ্য সমান 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। তারপরে আমাদের তারা একটু রিমুভ করে, তাহলে দেখো কি করবো আমরা, তাহলে তোমরা একটা জিনিস মনে করে রাখো, যে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম কি, প্রথম যে মধ্যমানটা পেয়েছিলাম কত, 25.5, আমার শ্রেণী ব্যবধান কত ছিল, এর সমান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমি এখন এখানে একটা কি করব, গ্রাফ করব। তাহলে এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর কি ধরেছি আমি, মধ্যমান। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমার গণসংখ্যা। তাহলে আমরা কি করবো, এটা হচ্ছে 0, 5, এই যে 10, 15, 20, 25, 30, এভাবে লিখলাম। এদিকে তোমার দেওয়া আছে প্রথমে কি ভাঙ্গা ছিল। তাহলে এই যে আমার প্রথম শ্রেণী যেটা ছিল 21 থেকে 30, তার মধ্যে আমার কত ছিল, 25.5, 25.5। তাহলে আমার এখানে শ্রেণী ব্যবধান কত, এর সমান ছিল কত, 10, তাই না? তাহলে আমি যখন এখানে এই যে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করেছিলাম, এই ভাঙ্গা চিহ্নের কাছে আমি কি করবো, আমার যেটা মধ্যমান থাকবে তার শ্রেণী ব্যবধান অনুসারে আমরা কি করব, 10 ঘর পূর্বে চলে যাব। যে 10 ঘর পূর্বে যাওয়ার পর যে মধ্যমানটা পাবো সেটা আমরা বসাবো এখানে। তাহলে 10 ঘর যদি আমরা পূর্বে যাই, তাহলে কত পাবো, 15.5। তাহলে দেখো এই যে 15.5, তারপরে কত, 25.5, তারপরে 35, 45, 55, 65, এই যে 75, আর একটা আমরা বেশি করে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে হচ্ছে কি এই যে 25.5,
35.5, 45.5, ঠিক আছে। এই যে 55.5, 65.5, 75.5, আর আমরা একটা কি করে নেবো, বেছে নিয়ে নেবো 85.5, ঠিক আছে। তাহলে আমার তাহলে দেখো আমি এখন কি করব, এই যে আমি এখন যে ভাঙ্গা চিহ্ন দিয়েছি না, এটাকে আমি 0 বসাবো। তাহলে এখানে অঙ্কন করা হলো, তারপর যদি একটা তুমি আরেকটু ভাষা লিখতে পারো তাহলে জিনিসটা বেটার হয়। যেমন দেখো যে 0 হতে 15.5 এর পূর্ববর্তী মানগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে 0 হতে, এই যে 0 হতে, ঠিক আছে, এটা কি মূলবিন্দু না 0, তাহলে 0 হতে 15.5 এর পূর্ববর্তী মানগুলো আছে বোঝাতে, কি পূর্ববর্তী মানগুলো আছে বোঝাতে, ছেদ চিহ্ন বা ভাঙ্গা চিহ্ন যা দিবা, ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আমার এখানে গ্রাফ নাই, তাই আমি তোমাদের এভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে ভাঙ্গা চিহ্নটা কি 0, তারপর আমার কত হচ্ছে 4, তাহলে 4 মনে করো যে আমার এখানে আসলো, দিলাম। তারপরে কত হচ্ছে 8, তাহলে এখানে সামনে চলে আসলো 8, এই যে 8 আমি এখানে দিয়ে দিলাম। তারপরে কত আছে দেখো 12, তাহলে এই যে এখানে 11, 12, তাহলে এই যে এখানে 12 করে আসলো। তারপরে কত আছে 15, 15 মানে হচ্ছে এই 12, তাহলে দেখো 15। তারপরে কত হচ্ছে 6, মানে এই যে এখানে হয়ে গেল আমার কত 6, ঠিক আছে। তাহলে 6, দেখো তারপরে আমার কত আছে 5, তাহলে এই যে এই বরাবর একদম আমার থেকে একটু নিচে, তাই আমার কত পেলাম 5, আর এটা আমার নাই, মানে এটা হচ্ছে 0। আমি এখন কি করবো, বিন্দুগুলো যোগ করে দেবো। তাহলে দেখো এই যে আমি কি করবো, এখন যোগ করে দেবো, এই যে, তাহলে এটা আমার কি হয়ে গেল, তাহলে এটা আমার হচ্ছে কিন্তু তোমার গণসংখ্যা বহুভুজ অলরেডি হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা সবাই এই ম্যাথটি অনেক ইজিভাবে বুঝতে পেরেছো।